হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্কটা কেমন হয়? নিশ্চয়ই একটা খুব সুন্দর প্রেম ভালোবাসা, একটা মধুর একটা সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কের মাঝে যখন একটা তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে, তখন কিন্তু সেই সম্পর্কের আর কোনো মূল্যই থাকে না। আচ্ছা ধরুন, আপনি দিনের বেলায় কাজের জন্য বাইরে গেছেন। আপনি যে কোনো একটা কারণে, কোনো একটা দরকারে কাজের থেকে বাড়িতে ফিরে এলেন এবং এসে দেখলেন যে আপনারই নিজের স্ত্রী আপনারই ঘরে বিছানায় আরও দুটো পরপুরুষের সাথে সময় কাটাচ্ছে। তখন আপনার কি অবস্থাটা হবে? আপনার মনে কেমন জায়গা তৈরি করবে? আর হয়তো এর পরবর্তীতে হয়ে গেল খুনোখুনি, রক্তারক্তি। আজকে এমনই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তো ঘটনাটা জানতে হলে ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো হ্যালো বন্ধুরা, আমি অরিন্দম আর আপনারা দেখছেন আরডিএম ক্রাইম, যেখানে শুধুমাত্র সমাজে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনাকেই তুলে ধরা হয়। আর আপনারা যদি এরকম ধরনের নতুন নতুন সত্য ঘটনা শুনতে ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তখন সবার প্রথমে আপনার কাছেই নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এবার চলে আসছি ভিডিওর মূল পর্বে। ঘটনা কি ঘটে আসামের গুয়াহাটিতে। একটা সুন্দর ফ্যামিলি, সেই ফ্যামিলিতে মাত্র বসবাস করে দুইজন, মা এবং তার ছেলে। ছেলের নাম হচ্ছে অমরজ্যোতি এবং মায়ের নাম শঙ্করী দেবী। ছেলেটি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, আর তাদের অবস্থাও ছিল খুবই ভালো, টাকা পয়সার কোনো অভাব ছিল না। এরপর সময়ের সাথে সাথে সেই পরিবারের ছেলে অমরজ্যোতি তার একটা মেয়ের সাথে রিলেশন তৈরি হয়। এরপরে সেখান থেকে বিয়ের প্রস্তাব, যেহেতু ছেলের খুবই পছন্দ সেই মেয়েকে, সেই অনুযায়ী মা সেই বিয়েতে রাজি হয় এবং শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়েও যায়। অমরজ্যোতির ওয়াইফের নাম ছিল বন্দনা। তাদের বিয়ে হওয়ার পরে শুরুর দিকটা খুব ভালোই কাটছিল, কিন্তু 2-1 মাস যাওয়ার পরেই তাদের সাংসারিক জীবনে অনেক রকম প্রবলেম আসতে শুরু করে দিল। কারণ অমরজ্যোতির ওয়াইফের চাহিদাটা একটু অন্যরকম ছিল, আর সেই চাহিদা অমরজ্যোতি সম্পূর্ণভাবে হয়তো পূরণ করতে পারতো না। আর সেখান থেকেই চলে আসে অনেক রকমের সমস্যা। অমরজ্যোতি প্রত্যেক দিন সকালবেলা সময় মতো অফিস যেত, আবার সন্ধ্যাবেলা সময় মতো ফিরে আসে। এবার অমরজ্যোতির স্ত্রী বন্দনা তাদের সাংসারিক জীবনে অতটা হ্যাপি ছিল না, কারণ তার ফিজিক্যাল রিলেশনে সে অতটা হ্যাপি হয়নি। কারণ সেই মেয়ের শারীরিক চাহিদা ছিল একটু অন্যরকম, যেটা অমরজ্যোতির কাছ থেকে সে পেত না। এখানে আমি বলবো, হতেও পারে সেই মেয়ের স্বভাব চরিত্র অতটা ভালো ছিল না। তখন অমরজ্যোতির স্ত্রী বন্দনা আশেপাশে অনেক পুরুষকে বাজে নজরে দেখতে থাকে, মানে কার সাথে সে সেই সম্পর্কে জড়াতে পারবে। কয়েক মাস পর বন্দনা বাড়িতে একটা জিম খোলার চিন্তাভাবনা করে। এবার অমরজ্যোতির অবস্থা কিন্তু খুবই ভালো ছিল, তার মায়ের 4খানা বাড়ি ছিল, তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, সেটা আমি আগেই বলেছি। এবার অমরজ্যোতি এবং অমরজ্যোতির মা সেখানে কোনো বাধাও দেয়নি। তারা ভাবলো যে হ্যাঁ ভালো, সেখান থেকে একটা ইনকাম হয়, একটা বিজনেসের জায়গাও হবে, তো সেখানে কোনো আপত্তি করেনি। কিন্তু বন্দনার চিন্তাভাবনা ছিল অন্যরকম। জিমে অনেক রকম কম বয়সী বেশি বয়সী ছেলেপেলে জয়েন্ট হতে থাকলো, কিন্তু এরকমভাবেই দীর্ঘদিন চলতে চলতে বন্দনার নজর পড়ে সেই জিমেরই দুটো ছেলের উপরে। তার মধ্যে একজনের বয়স একটু কম, একজনের বয়স একটু বেশি। এই ছেলে দুটোর উপরে বাজে নজরে দেখতে শুরু করলো এবং যে কোনোভাবে বন্দনা একদিন সেই ছেলে দুটোকে তার নিজের বাড়িতে ডাকে, যে কোনো একটা কারণে। এবার বাড়িতে ঢোকে সেই ছেলে দুটোর সঙ্গে আকার ইঙ্গিতে ছলে বলে অনেক রকম বাজে সেক্সুয়াল কথাবার্তা বলার চেষ্টা করে। ছেলেগুলো তখন বুঝতে পারে যে বন্দনা কি বলতে চাইছে, আর এরকম কথাবার্তা হতে হতেই কিছুক্ষণের মধ্যেই বন্দনা সেই ছেলে দুটোকে নিয়ে একসাথে তার নিজের ঘরে বিছানায় শুয়ে পড়ে। আর এরকমভাবে দীর্ঘদিন ধরে সেই দুটো ছেলের সাথে বন্দনা তার নিজের শারীরিক চাহিদা মেটাতে থাকে। এরকমভাবে বেশ কিছুদিন চলতে চলতে হঠাৎ একদিন কি হয়, অমরজিৎ তার ডিউটি চলাকালীন কোনো একটা দরকারে দুপুরবেলা বাড়িতে চলে আসে। আর সেই সময় বাড়িতে এসে দেখে বাড়ির দরজাটা ভেতর থেকে বন্ধ এবং দরজার বাইরে দুটো আননোন জুতো পড়ে আছে। এই দেখে অমরজিতের সন্দেহ হয় এবং সে পেছনের জানলা দিয়ে উঁকি মারে, আর জানলা খুলে দেখে তার স্ত্রী তারই ঘরের মধ্যে বিছানায় দুটো ছেলের সাথে নগ্ন অবস্থায় শুয়ে রয়েছে। আর সেই সময় বন্দনা অমরজিৎকে দেখে ফেলে যে তার সব কিছু অমরজিৎ দেখে ফেলেছে। তো যাই হোক, যে কোনোভাবে শরীরে কাপড় পেঁচিয়ে বন্দনা তখন দরজা খোলে এবং অমরজিৎকে বলে, সরি, আমার এগুলো ভুল করে হয়ে গেছে। যাই হোক, সেই মুহূর্তে সেই ছেলে দুটো তো যে কোনোভাবেই ঘর থেকে পালিয়ে গেছে। এবার যেহেতু অমরজিৎ খুবই একটা ভদ্র শিক্ষিত ছেলে ছিল, সেই কারণে এই সিচুয়েশানে অমরজিৎ একদম চুপ করেছিল। ঘটনাটা কোনোভাবেই সে মেনে নিতে পারেনি, আর মেনে নেওয়ার কথাও নয় এটা। সে ভালোভাবে বুঝতে পারে যে
তার ওয়াইফের স্বভাব চরিত্র মোটেও ভালো নয়। তখন সে তার ওয়াইফকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। কিন্তু সেই সময় বন্দনা ভাবলো যে ওর এত টাকা সম্পত্তি, এই সময় যদি তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে এগুলো কিছুই তার পাওয়া হবে না। সেই কারণে বন্দনা তখন একটা ফোন দিয়ে আঁকে যে কিভাবে অমরজিৎকে এবং ওর মাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায়। বন্দনা তার সুযোগ খুঁজতে থাকলো কিভাবে তার শাশুড়িকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায়। একদিন তার শাশুড়ি বাড়িতে একা ছিল। সেই অবস্থায় বন্দনা সেই দুটো ছেলেকে নিয়ে শাশুড়িকে গলা টিপে হত্যা করে সেইখানে একটা ব্যাগের মধ্যে পুরে ফেলে। এবং ঠিক সেই দিনই অমরজিৎকেও চায়ের সাথে কোনো একটা বিষ মিশিয়ে তাকেও হত্যা করে এবং দুজনকেই ব্যাগের মধ্যে পুরে অন্য কোনো একটা ফাঁকা শুনশান জায়গায় চলে যায়। তাদের লাশটাকে 3 টুকরো করে কেটে গভীর জঙ্গলের মধ্যে ফেলে দেয়। এর পরবর্তীতে বন্দনা থানায় গিয়ে কমপ্লেন করে যে তার শাশুড়ি এবং তার হাজব্যান্ড 3-4 দিন ধরে মিসিং। এরপর পুলিশ যখন ইনকোয়ারি করতে আসে তখন অমরজ্যোতির পাড়ার লোকদের কাছ থেকেও অনেক কিছু ইনকোয়ারি করে। এবার পুলিশ যে কোনোভাবে জানতে পারে যে সেই মহিলা মানে বন্দনা রাত্রিবেলায় কোনো কিছু পুড়িয়েছে ছাদের উপরে। এই কথা শুনে পুলিশের মনে একটা সন্দেহ হয়। তারা তখন বন্দনার উপরে সন্দেহ করতে শুরু করে এবং বন্দনার বিগত বেশ কিছু দিনের কল লিস্ট চেক করে এবং সেখান থেকে পুলিশ জানতে পারে যে এই ঘটনাটা বন্দনাই ঘটিয়েছে। এবং সেই সময় বন্দনাকে পুলিশ গ্রেপ্তার করে, তার সাথে সাথে সেই ছেলে দুটোকেও গ্রেপ্তার করে। তখন বন্দনা নিজের মুখে স্বীকার করে যে হ্যাঁ, এই কাজগুলো সেই করেছে, তার সাথে সেই ছেলে দুটোও ছিল। তো যাই হোক, যে কোনোভাবে এই কথা স্বীকার করা পরে পুলিশ তখন সেই জঙ্গলে বন্দনাকে নিয়ে যায় যেখানে বডিগুলো ফেলে দিয়েছে। যেহেতু অনেক দিন হয়ে গেছিলো সেহেতু বডিগুলো সম্পূর্ণভাবে পাওয়া যায়নি, কারণ হয়তো কোনো কুকুরে খেয়ে নিয়েছে। বডিটা অনেক দিন ধরেই জঙ্গলে পড়েছিল। যেটুকু ছিল সেটুকু নিয়েই পোস্টমর্টম করা হলো। কিন্তু সবথেকে বড় বিষয় হলো এই যে ঘটনাটা ঘটলো, শোনা গেছে নাকি তার 2 থেকে 3 মাস পর এই যে বন্দনা এবং তার সাথে যে দুটো ছেলে ছিল তাদের সবারই নাকি বেল হয়ে গেছে, তারা ছাড়া পেয়ে গেছে। কারণ আমাদের ভারতের আইন ব্যবস্থাই এরকম, তো যার কাছে টাকা আছে তার দিকেই হয়তো আইন চলে। তো যাই হোক বন্ধুরা, আজকের ঘটনাটা এটুকুই ছিল। আবার খুব শীঘ্রই দেখাবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।